আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। শুনুন তবে মাননীয়া, আপনার চোখে বহিরাগতদের আর্তনাদ। শিবু হাজরা আর উত্তম আমাদেরকে রাতকে রাত ঘুম কেড়ে নিয়েছে, আর মেয়েদেরকে পেলে 10টা 5টা 20টা করে তুলে নিয়ে যাবে ওই স্কুলে, না কোথায় ওদের গোপন ঘর আছে, গিয়ে বলবে এখন যাওয়া হবে না, ছেলে পুলে যে জ্বরে শুয়েছে ওষুধ খাবে, ছেলে দেখতে গেলে পার্টি করতে গেলে হবে না। সর্দার ওরা বহুত মানে অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। শিবপদ হাজরা, উত্তম সর্দার, তারপরে শাহজাহান মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত। आप लोग रिटेन में कोई कंप्लेंट दे सकता है तो आपको कंपनसेशन मिलेगा। रिटेन कंप्लेंट दे सकता है। যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে, যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয়, দিয়ে অন্য কাজ করায়, আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয়। আপনার দলের নেতাদের দাপট আজ প্রকাশ্যে। অভিযোগ, সন্দেশখালীকে জনবিচ্ছিন্ন করে স্বৈরতন্ত্র চালাতো আপনার দলের একাংশ। বাংলার মায়ের সম্মান নিয়ে রাসলীলা করত আপনার দলেরই মাতব্বরেরা। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটেছে সন্দেশখালী। এলাকার মহিলারা একজোট হয়ে সোচ্চার হয়েছেন, মুখও খুলছেন। বিরোধীরা যখন অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছেন, তখনই আপনার পুলিশ বাহিনী অতি সক্রিয় হয়ে উঠছে। কিন্তু মাননীয়া, আপনার পুলিশ শিবু হাজরা, শেখ শাহজাহানদের ধরতে ব্যর্থ কেন? যদিও ওয়াকিবহুল মহলের মতে এত কিছু প্রকাশ্যে আসার পরেও স্বপদে বহাল শিবু শাহজাহান, দলও কোনো পদক্ষেপ নেয়নি। তাই কি পুলিশ তাদের ধরার সাহস দেখাচ্ছে না? বিরোধীদের মন্তব্যই তো আপনি বিধানসভায় দাঁড়িয়ে সিলমোহর দিলেন। রাজ্যবাসী যখন কড়া বার্তার অপেক্ষা করছিল, তখন পরোক্ষে শাহজাহানের পাশেই দাঁড়ালেন, সামনে আনলেন রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব, জুড়লেন আরএসএসকেও। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। খালি আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। জানেন মাননীয়া, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যবাসী ও পার বাংলার এক কবির গণতন্ত্র কবিতার লাইন আওড়ে বলতে চাইছে, আমি গণতন্ত্র, আমাকে করো না তোমরা তোমাদের নিজস্ব মনতন্ত্র। আমি স্বাধীন, নই বদ্ধ শিকল পরাধীন, মুক্ত বিহঙ্গে ঊর্ধ্বে চলি, তবু আমি জনতন্ত্র। মানুষের রোষ বাড়ছে, আপনাকে না পেয়ে মুক্তির দাবিতে লড়াইয়ে প্রতিবাদীরা। শৃঙ্খল ভাঙছে, রক্তচক্ষুকে উপেক্ষা করে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। এ লড়াই সতীত্বকে বাঁচিয়ে রাখার। আর আপনি বলছেন ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সরকার সিদ্ধান্ত নেবে। কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। কিন্তু এতদিন তবে শিবুদের চোখ রাঙানিকে ভয় পেত প্রশাসন, তাই সাহায্যের আর্তি চাইলেই পাঠানো হতো দাদাদের কাছে। জানালে বলবে আমরা ওসব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে দেবে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান। হ্যাঁ, পুলিশকে জানালে বলবে শিবু হাজরা কে? শিবু হাজরা ওই কি আছে আপনার সামনে শিবু হাজরা আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল, ডেকে নিয়ে রাস্তা মানে রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমে হাত ধরে টেনে ছিঁচড়ে পালিয়ে আসি। তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি বাজারের ওদিকে। মাননীয়া, রাজ্যবাসী সব দেখে শুনে বলছে, রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো,
কে খারাপ আর কে বা ভালো? ভালো মানুষ অন্ধকারে, কিন্তু সময় ঘুরছে, জনজাগরণ হচ্ছে মাননীয়া। বাম আমলের স্মৃতি ফিরে আসছে রাজ্যবাসীর মনে। কেমন যেন আকাশে বাতাসে বিদায়ের সুর, চাপা বিষাদ। প্রশ্ন উঠছে, বাংলার মায়েদের চোখের জলেই কি বিসর্জন? ক্যালকাটা নিউজ।